চা খেলাম, উলা বুক করলাম, এয়ারপোর্ট আছে, দেখছি বাইরে হারামখোর মাথায় সরষের তেল লাগিয়ে বসে আছে, ছিঁড়া চট বিছি। হ্যাঁ, অ্যাটার্জি খুলেছে, অ্যাটার্জিতে খালি আংটির পাথর, বিভিন্ন কালারের মাল, সামনে একটা ফালনামা আছে, ফালনামা মানে বিভিন্ন ডিজাইনের কি করা আছে, গোল চাকতি আছে, 1 লাখ টাকা বেতন পায়। বনগা থেকে গিয়ে নেমেছে, বসিরহাট থেকে লোকাল চেপে গিয়ে নেমেছে শিয়ালদায়, 50,000 বেতন পায় কলকাতায়। বাইরে বেরিয়ে হাতটা দেখো তো, ওরে বাবা রে, তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে, বইয়ের সঙ্গে একটু ঝামেলা চলছে। কি দেখবে সারা রোজ বইয়ের সাথে ঝগড়া হয় রাতের বেলায়, মিলে গেছে। কি করতে হবে বাপ? বললে চিন্তা নেই, এই পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। এই পাথরটা নিয়ে যাও, বিবির সঙ্গে মহব্বত হবে। কি দেখবে সারা দারুণ পাথর। কিন্তু চিন্তা করেছেন, যে লোক লিখছে 1 লাখ বেতন পায়, কলকাতায় উন্নয়ন ভবনে যখন আত্মীয় অফিসে বসবে, পাটা তুলে বসবে, এ নরেন চা নিয়ে আয়, আনছি স্যার। কাপটা ধরিয়ে দিবে, চায়ের কাপটা, ঠিক বললাম না ভুল বললাম? সে যখন নাস্তা চাইবে, টিফিন, অমুক হোটেলে যে আমার নাস্তাটা নিয়ে আয়, আনছি স্যার। কি আনবো? 2টো কুলচা নিবি, ডিমের আমলেট নিবি, এটা নিবি, ওটা নিবি। অর্ডার করবে, টেবিলে চলে আসবে। আর যে হারামখোর শিয়ালদায় বসে লোকের ভবিষ্যৎ দেখছে, পাথর বিক্রি করে যে লোকের ভাগ্যকে ফিরাচ্ছে, একবারও তাকে বলতে পারছে না তুই ছিঁড়া চটে বসে কেন। ও কি খেতে পাই জানেন? একটা পাথর যদি বিক্রি হয়, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 কিলো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, সিদ্ধ ডিম, 30 টাকা। ওই মালটা খেতে পাবে হারামখোর, দামি মাল নয়। বিশ্বাস করুন, একবারও কেউ বলতে পারছে না তুই যে আমাকে ভাগ্যের পাথরটা দিচ্ছিস, ওটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবে। আপনাদেরকে কেন বললাম? MA পাস, BSc, BCom, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিবেকানন্দ কলেজে পড়ে, বর্ধমানের রাজ কলেজে পড়ে,